হোলির দিন নানা রকম মিষ্টি, পকোড়া, পাঁপড়ের সাথে সাথে ননভেজ আইটেমও কিন্তু খুব তৈরি করা হয়ে থাকে। তো আজকে এই ননভেজ একটা আইটেম আপনার সাথে শেয়ার করতে এসেছি। খুব কম উপকরণে ঘরে কিভাবে হোটেলের এই দামি খাবারটা তৈরি করা যায় সেই রেসিপিটাই আজকে নিয়ে এসেছি। নমস্কার, আমি নীলিমা, আপনারা দেখছেন এনপি টেস্টি ফুড। তো চলুন বন্ধুরা, আজকে চিকেনের এই রেসিপিটি দেখে নেওয়া যাক। চিকেনের এই রেসিপিটি তৈরি করার জন্য সবার প্রথমে এখানে নিয়ে নিয়েছি আমি 500 গ্রামের মতো চিকেন, আর এখানে 3টে লেগ পিস আছে আর 3টে আছে ব্রেস্ট পিস। চিকেনের পিসগুলো বেশ একটু বড় সাইজের, সেজন্য চিকেনে এরকম ছোট ছোট কাট লাগিয়ে নিয়েছি। এতে মশলাও যেমন ভালোভাবে এর ভেতরে ঢুকবে আর রান্নাটাও খুব সুন্দরভাবে হয়ে যাবে, ভেতর পর্যন্ত সেদ্ধ হতেও সুবিধা হবে। এইবার এই চিকেনটাকে ম্যারিনেশন করার জন্য এর ভেতরে দিয়েছি পরিমাণ মতো লবণ, অল্প একটু লেবুর রস এবং আদা রসুন বাটা। এই 3টে উপকরণ দিয়ে এই চিকেনগুলোকে কিন্তু মেখে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে সব উপকরণ বেশ ভালোভাবে মেখে নিয়েছি। এবার এটাকে 30 মিনিটের জন্য রেস্টিংয়ে রেখে দেব। আর যদি সম্ভব হয় তাহলে এর বেশি সময় ধরেও রাখা যেতে পারে, অথবা ওভারনাইটও রেখে দেওয়া যেতে পারে। এর পরের প্রসেসিংয়ের জন্য একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এর ভিতরে নিয়েছি 2 থেকে 3 চামচের মতো সর্ষের তেল, আর দিয়ে দিলাম 1.5 চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার পাউডার। এই দুটো উপকরণ বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে, এতে করে এর কালারটা কিন্তু সুন্দর আসে। এরপর এর ভেতরে দিয়ে দেব টক দই। তো আমি এখানে হাফ কাপের মতো টক দই ব্যবহার করেছি, আর দিয়ে দিচ্ছি লাল লঙ্কার পাউডার, সাথে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো বিট লবণ। এরপর এর ভেতরে দিয়ে দিচ্ছি চাট মশলা, আর দিয়ে দেব তন্দুরি মশলা। তো এখানে আমি এভারেস্টের চিকেন তন্দুরি মশলা নিয়ে নিয়েছি। তন্দুরি মশলাটা এখানে না থাকলে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দেওয়া যেতে পারে, অথবা বিরিয়ানি মশলা দিয়ে দিলেও কিন্তু হবে। এইবার এই সব উপকরণ ভালোভাবে একটু মেখে নেব। আর এখানে একটা উপকরণ দিতে আমি ভুলে গেছিলাম, সেটা হলো বেসন। 2 টেবিল স্পুনের মতো বেসন আমি দিয়ে দিচ্ছি। এই সব উপকরণ একটা স্পুনের সাহায্যে ভালোভাবে মিলিয়ে নেব। এরপর যে চিকেনটাকে আমরা ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম সেটাকে নিয়ে নিলাম, এবং এই মশলাটা চিকেনের ভেতরে সম্পূর্ণটাই দিয়ে দেব। তারপর এই চিকেনের সাথে মশলাটাকে বেশ ভালোভাবে একটু সময় নিয়ে মেখে নেব। চিকেনের সাথে সব মশলাগুলোকে ভালোভাবে মেখে নেওয়ার পর এই চিকেনটাকে রান্না করার জন্য আমি এখানে একটা গ্রিল প্যান নিয়ে নিয়েছি। এতে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। এখানে আপনারা ঘিও দিতে পারেন, অথবা বাটারও দেওয়া যেতে পারে। তো আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম, আর সম্পূর্ণ গ্রিল প্যানে তেলটাকে ছড়িয়ে দিয়েছি। এইবার একে একে চিকেনের পিসগুলো এর ওপর সাজিয়ে দেব। তো বন্ধুরা, এতক্ষণ নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন আমি চিকেনের কোন রেসিপিটা তৈরি করছি। এখানে আমি তন্দুরি চিকেন তৈরি করছি। বন্ধুরা, আজকে এই চিকেনের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল। আপনাদের করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে। সবগুলো চিকেনের পিসকে এই গ্রিল প্যানে সাজিয়ে দেওয়ার পর যে এক্সট্রা মশলাটা ছিল সেটাও ওপর থেকে দিয়ে দিলাম, এবং একটা ঢাকা চাপা দিয়ে লো ফ্লেমে এটাকে রান্না করে নেব। প্রায় 10 মিনিটের মতো এখানে আমি রান্না করে নিয়েছিলাম। এবার ঢাকাটা খুলে নেব, এবং এই চিকেনের পিসগুলোকে উল্টে দিতে হবে। এভাবেই লো ফ্লেমে চিকেনের পিসগুলোকে ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে। তো দেখুন, সবগুলো চিকেনের পিস আমি এখানে উল্টে দিয়েছি। এবার আবারও ঢাকা চাপা দিয়ে এটাকে রান্না হতে দেব আরও প্রায় 5 থেকে 10 মিনিট মতো। এবার এখানে আমি একটা বাটারের কিউব নিয়ে নিয়েছি, সেটাকে ওপর থেকে একটু দিয়ে দেব। তারপর আবারও ঢাকা চাপা দিয়ে রান্না হতে দেব। তো বন্ধুরা, যতক্ষণে এটা রান্না হচ্ছে ততক্ষণে একটা গ্রিন চাটনির তৈরি করে নেব। তার জন্য এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এর ভেতরে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা, আর দিয়ে দেব 3 থেকে 4 কোয়া রসুন, 1 টুকরো আদা, আর 3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে দিয়েছি পরিমাণ মতো টক দই। এইবার এই সব উপকরণ মিক্সিতে পেস্ট করে নেব। তো বন্ধুরা, আমি এখানে লবণটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। আবারও মিক্সিটা একবার চালিয়ে নেব। এখানে আমাদের গ্রিন চাটনি কিন্তু রেডি হয়ে গেছে। তো আমি একটা বাউলের ভেতর এটাকে শিফট করে নিচ্ছি। আর আমার দইটা এখানে খুব বেশি একটা টক ছিল না, সেজন্য চাটনিটাও টক কম হয়েছে, যার কারণে আমি অর্ধেকটা লেবুর রস এখানে দিয়ে দিলাম, মানে একটা লেবুর 4 ভাগের 1 ভাগে সম্পূর্ণ রসটা দিয়ে দিলাম। একটু স্পুন দিয়ে মিলিয়ে নিলেই কিন্তু আমাদের গ্রিন চাটনি একেবারেই রেডি হয়ে যাবে।
আর চিকেনের এই রেসিপির সাথে এই চাটনিটা কিন্তু খুবই টেস্টি লাগে। তো বন্ধুরা দেখুন এখানে চিকেন থেকে কিন্তু বেশ অনেকটাই রস বেরিয়েছে। এবার আরও একবার চিকেনটাকে উল্টে দেব এবং আরও 5 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব। তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমাদের চিকেনগুলো একেবারেই হয়ে গেছে। এপিট ওপিট খুব সুন্দরভাবে চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। আর এর স্কিনটাও দেখুন কতটা সুন্দর একটা পোড়া পোড়া ভাব এসে গেছে। এবার এটাকে একটা প্লেটে আমি নামিয়ে নিচ্ছি। আর এতে স্মোকি ফ্লেভার এবার আনার জন্য চুলোয় আমি একটা কাঠের টুকরো বসিয়ে দিয়েছি। কাঠের টুকরো দুটো পুড়ে যাওয়ার পর ভালোভাবে এই কয়লা দুটোকে আর কি বাটির ভেতরে রেখে দেব। তারপর 1 চামচ ঘি এর ভেতরে দিয়ে দেব। দিয়েই সাথে সাথে ঢাকা বন্ধ করে দিতে হবে, তাহলে এর থেকে যে ধোঁয়াটা বের হবে সেই ধোঁয়া দিয়েই কিন্তু চিকেনের ভেতর স্মোকি ফ্লেভারটা খুব সুন্দরভাবে আসবে। আর তন্দুরি চিকেনে যদি স্মোকি ফ্লেভার না আসে তাহলে কিন্তু এটা অসম্পূর্ণ থেকে যায়। প্রায় মিনিট খানেকের মতো আমি এখানে ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার খুলে নেব। এরপর গ্রিন চাটনি আর পেঁয়াজ কুচি দিয়ে সার্ভ করে নিলেই কিন্তু আমাদের চিকেন তন্দুরি রেসিপি একেবারে রেডি। বন্ধুরা আজকের এই রেসিপিটি যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার পাশে থাকবেন। দেখলেন তো বন্ধুরা কত সহজে এবং কম উপকরণ দিয়ে ঘরেই রেস্টুরেন্টের মতন এই দামি রেসিপিটা তৈরি করে নেওয়া হয়ে গেল। এই হোলিতে অবশ্যই এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। আশা করি সকলের খুব ভালো লাগবে। আজকের মতো তাহলে আমি এখানেই বিদায় নেব। আবারও ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।